আমরা বাঙালিরা কিন্তু বাস্তু পুজোর দিন নানা রকমের পিঠা বানিয়ে থাকি। তো আমিও বানিয়ে নিলাম, এই প্রথমবার আমি পিঠা বানিয়েছি। আর এই পিঠাটাকে কিন্তু আমরা সাজ পিঠা বলে থাকি। তোমরা কি নামে জানো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো তুলতুলে। এগুলোকে কিন্তু আমি গতকালকে বানিয়েছিলাম আর রাতের বেলা বানিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। আর এখন সকালবেলা দেখি ফুলে একদম পটু পটু হয়ে গেছে। আমার কিন্তু এই সাজ পিঠে অনেক বেশি পছন্দ, তাই আমি এই সাজ পিঠাটাই বানিয়েছি। আমি কিন্তু শুধু এই সাজ পিঠেটাই বানিয়েছি, আর কোনো পিঠে বানাইনি, কারণ আমরা ঘরে দুজনেই থাকি, হাজব্যান্ড ওয়াইফ। তো এত পিঠে বানালে পরে কে খাবে? আমি আবার অত খেতেও পারি না, আর আমার হাজব্যান্ডও 1-2 পিসই খায়। তো তাই জন্য শুধু এই পিঠেটাই বানিয়েছি। এটা শেষ হয়ে গেলে আবার আমি পাটিসাপটা পিঠে বানাবো, সেটাও খেতে আমার অনেক ভালো লাগে। আর এই দেখো আলাদা করে আমি রেখে দিয়েছিলাম এই সাজ পিঠাটা, এটা আমি দুধে ভিজাইনি, এটা খেজুরের গুড় থেকে খাবো বলে দেখো কত নরম সুন্দর তুলতুলে হয়েছে। এবার আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু এই পিঠেটা একদম সহজেই বানাতে পারিনি। এর জন্য আমাকে যে কতটা লড়াই করতে হয়েছে আমি কি বলবো তোমাদেরকে। তোমরা হয়তো ভাবছো পিঠে বানাতে আবার লড়াই করার কি আছে, সাজ পিঠে তো একদমই সিম্পল, চালের গুঁড়ো গুঁড়ি করে সেটাকে গুলে বানালেই হয়ে যায়। আসলে কিন্তু এমনটা মোটেই নয়। আমি যে বানিয়েছি আমি জানি কী যে করতে হয়েছে। এটাই আমার প্রথম পিঠে নয়, কালকেও আমি পিঠে বানিয়েছিলাম। আর সেগুলো যে এত শক্ত হয়েছে আমি দাঁত দিয়ে চাবাতে পারিনি। আমি হয়তো ভেবেছিলাম দুধে ভিজালে পরে নরম হয়ে যাবে, কিন্তু নরম আর হয়নি। আমি এরকম ধরনের একটা মেয়ে যে আমি যদি কোনো কাজ করতে বসি আর সেটা যদি না হয়, তো যতক্ষণ পর্যন্ত সেটা না হয় আমি কিন্তু শান্তিতে বসি না। তো আমি সেই পিঠেগুলোকে বানিয়ে দুধে ভিজিয়েছিলাম, সকালে উঠে দেখি যে একদমই হয়নি। এটা আগের দিনের কথা আমি বলছি, একদমই শক্ত রয়েছে। তারপরে আমি অনেক ট্রাই করে করে আমি ফাইনালি এটা বানিয়ে ফেলেছি। আজকে দেখো একদম নরম তুলতুলে হয়েছে, আর এখন আমার মনটা অনেক বেশি শান্তি। আর দেখো আমি কত সুন্দর করে খাচ্ছি, আর আমার হাজব্যান্ডও এখন খুশি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই।